হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, এখানে সকালে জলখাবার হচ্ছে, আটা মাখছি, রুটি করব। তো চলে এলাম দেখো রুটি করতে। এত গরম পড়েছে বন্ধুরা, গরম পড়ুক, জল হোক, ঝড় হোক, আমাদের কাজ তো আমাদের করতেই হবে, তাই না? তো দেখো, আমি রুটি করে নিচ্ছি সকালে জলখাবার, ওদিকে শাশুড়ি কাজ করছে আর জল তুলছে। আজকে জলের সমস্যা মিটবে, এক্ষুনি মিস্ত্রি আসবে, বড় জল তুলছে। সকালে অনেক জল লেগে দেয়, সবাইকে জল তুলতে হয়, আমি রান্না করি, আমার হয় না। ছোটোটাকে হরলিক্স খাওয়ানো হয়ে গেছে, বড়টা পড়তে গেছে, ওর বাবাও খেয়ে বেরোবে, তাই রুটি করছি। আজকে রুটি নিয়ে যাবে না, শুধু খেয়ে যাবে। তো চা রুটি করে দেবো, আর কিছু করব না। আর ওরও খাওয়া হয়ে যাবে, আমাদের সবাইকারও খাওয়া হয়ে যাবে জলখাবারটা, তারপর রান্না বসাবো। চান করছে, এখন বাজে 9টা। চান করে নিয়ে খেয়ে নিয়েই বেরিয়ে যাবে। তো রান্না হয়ে গেল, রুটি করা হয়ে গেল, রুটি খাওয়া দাওয়া হয়ে গেল, ওর বাবা বেরিয়েও গেল। এখন এই যে কলের মিস্ত্রি এসেছিলো, কল লাগিয়ে দিয়ে গেল। আর অনেকটাই বেলা হয়ে গেছে, এবার আমি উনুনও ধরিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেখো চাল দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, শুধু ভাতটাই করে নেবো, আর কিছু করবো না উনুনে। আর যা করবো গ্যাসেই করব। তো দেখো চাল দিয়ে দিলাম। ঘরটা ঝাড়পাত দিয়ে এসে এই যে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। ভাতের ফ্যানটা গেলে নিয়ে কি রান্না হবে দেখি, রান্নার জোগাড় করব। তো দেখো ভাতের ফ্যান গালা হয়ে গেছে, এবার আমি এই যে কি রান্না করব। সোয়াবিন আনতে পাঠিয়েছিলাম ছেলেটাকে, সোয়াবিন আলু তরকারি করব, আর কিছু করব না, প্রচুর বেলা হয়ে গেছে। একটাই তরকারি করব, আর কিছু করব না আজকে।
কাটাকুটি সব হয়ে গেছে। এবারে আদা রসুন কাঁচা লঙ্কাটা জিরেটা পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করছি, যা গরম পড়েছে। পেস্ট করে নিয়ে এদিকে তরকারিটা বসিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, যত তাড়াতাড়ি করা যায় আজকে তত তাড়াতাড়ি করবো, শর্টকাটে করবো। তো আমি আজকে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আলু সব একসঙ্গেই দিয়ে দেবো। একসঙ্গে একটু ভেজে নেবো, একসঙ্গে ভেজে মশলা দিয়ে দেবো। এত গরমে আর পারা যাচ্ছে না, যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি করে দেবো। তো আমার তরকারি অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে কুকারে সিটি মেরে নেবো। এখানে কুকার বসিয়ে দিয়েছি। কুকারে আমি আগে থেকেই জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে যাবে। তার মধ্যে আমি কষানো তরকারিটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিটিটা মেরে দেবে। 2টো সিটি মারলেই তরকারি আমার হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওদিকে টমেটো ছিল না, তাই সস দিয়ে দিয়েছি। দেখো আমি কুকারে দিয়ে দিলাম, কুকারে দিয়ে এবার 2টো সিটি মেরে নেবো, ব্যাস তাহলেই আমার তরকারি হয়ে যাবে। তো দেখো এখানে রান্না হয়ে গেছে। তো আমি পাখাটা চালিয়ে সবাইকার ভাত ঠান্ডা করে দিয়ে দিয়েছি। শাশুড়ি, দিদিমা শাশুড়ি, আমার ছেলের, আমার বাবা তো নেই, সবাইকার ভাত ঠান্ডা করে দিয়ে দিয়েছি। তো ওখানে সবাইকার ভাত খাওয়া দাওয়া হয়েও গেল। খাওয়া দাওয়া করে নিয়ে দেখো আমাদের এই যে কল লাগিয়ে দিয়ে গেছে। কদিন ধরে খুব জলের খুব কষ্ট বলছিলাম। কল ছিল কিন্তু কলটা বাইরে ছিল, পাইপ দিয়ে জলটা টানছিলাম, অতটা জলটা আসছিল না ঘরেতে। দিয়ে মিস্ত্রি দিয়ে কলটা ভেতরেই করে নিলাম। তো জল তোলা হয়ে গেছে, বোতলগুলো সব ভরে নিলাম। এখানে এই বাসনটা মেজে নিচ্ছি। রান্না বান্না খাওয়া দাওয়া ঘরের কাজকর্ম, ছেলেকে খাওয়ানো চান করানো সবই হয়ে গেছে। তারপর আমি কি করি তোমাদের দেখাবো আজকে, তো তোমরা দেখতে থাকো। আমি মনে করি প্রত্যেক মেয়েরই নিজের কিছু করা দরকার, নিজের কিছু করার ইচ্ছা থাকা দরকার, আর করতে হবেও। কারণ বরেরা তো দেবেই, বরেরা দিতে বাধ্য, আর আমরা বরেদের কাছ থেকে নেবো, সেটা আমাদের অধিকার। কিন্তু তার মধ্যেও আমরা নিজেদের নিজেদের জন্য যদি নিজেরা কিছু করতে পারি, কিন্তু তাও আমাদের নিজেদের জন্য নিজেদের কিছু করা দরকার।
তার জন্য আমি কি করি সেটা তোমাদের দেখাবো আজকে। তো চলো দেখতে থাকো। তো এই দেখো সারাদিনের কাজকর্ম করার পর ছেলে সামলেও আমি যা করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো এরকমই সবার নিজের জন্য কিছু করা দরকার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে। ধন্যবাদ বন্ধুরা।